বেশ কয়েকটা বছর ধরে শুনে আসছিলাম যে এই শীতকাল হলে এটা কি ক্যাপসিকাম না বেল পেপার না পাপরিকা না অন্য কোনো কিছু, সবুজটা ক্যাপসিকাম, হলুদ আর লালটা বেল পেপার। কেন বেল পেপার? এই নিয়ে বহু সমালোচনা, বহু সংশয় এবং বহু কথা শুনে আজকে ভাবলাম যে কেন বেল পেপার বা ক্যাপসিকাম নিয়ে একটু আলোচনা না করা যায়। এবং শুধু এইটুকু নয়, আমি যদি বলি যে এই ফলটির গুণ কি সাংঘাতিক, এই ফল বা সবজি যাই বলুন, এটি নানাভাবে আমরা খেতে শিখেছি, কিন্তু এর গুণ অপরিসীম। সেই নিয়ে ভাবলাম যে আজকে ক্যাপসিকাম নিয়ে একটু কথা বলি। ওয়েলনেস উইথ সুমিতায় আপনাদের আর একবার স্বাগত জানাই। এই যে ক্যাপসিকাম, এই ক্যাপসিকাম পুরোটাই, সব কিছুই আসলে এই ফলটি উৎপত্তি হয়েছিল, অরিজিনেটেড ইন সাউথ অ্যান্ড মিডল আমেরিকা, দক্ষিণ এবং মধ্য আমেরিকায় এর উৎপত্তি স্থল। এবং জানা যায় যে প্রায় 17 লক্ষ বছর ধরে এই জিনিসটি কিন্তু আমাদের এই পৃথিবীতে রয়েছে। এবং 3000 BC-তে এটি মানুষ প্রথম খাদ্য হিসাবে গ্রহণ করতে শুরু করে। এবং এই আমেরিকা থেকে ইউরোপ হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ে বিভিন্ন নাম নিয়ে। সন্দেহ নিরসনের জন্য বলে রাখি যে ক্যাপসিকামের কিন্তু প্রায় 200-র উপরও প্রজাতি রয়েছে, যদিও প্রত্যেক প্রজাতির শুরু হয় সবুজ দিয়ে এবং সেটি হলুদ কমলা হয়ে শেষে লাল, যখন একদম পেকে যায় তখন এটা লাল হয়। কিন্তু এর 200-র উপরেও প্রজাতি আছে এবং কোনোটার স্বাদ খুব মিষ্টি, যেমন আমেরিকাতে যে ফলটা হয় যারা বেল পেপার বলে, বেলের মতন ঘন্টির মতন দেখতে বলে বেল পেপার বলে থাকেন, সেখানে কিন্তু মিষ্টি পাওয়া যায়। মেক্সিকোতে একরকম স্বাদ। আমাদের এখানে যে সবুজ ক্যাপসিকামটা পাই সেটি সাধারণত একটু তেতো, একটু ট্যাঙ্গি, ঝাল ঝাল একটু ব্যাপার থাকে, যেটা ক্রমশ পাকলে কিন্তু তার স্বাদ মিষ্টি হতে থাকে। এবং এর 200-টির ওপর প্রজাতি আছে এবং সব জায়গায় একই জিনিস চাষ হয় না। এবার বলে রাখি যে এই ক্যাপসিকামের বিভিন্ন নাম কেন। প্রথমেই আমেরিকাতে যখন এটি উৎপাদন শুরু হয়, তারা এটি ঘন্টির মতন শেপ দেখে এটিকে বেল পেপার বলতে থাকতেন, যেটা পরবর্তীকালে ইউরোপে আসে এবং তারা শুধু পেপার বলেন। এবং ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি জায়গায় আমরা এটাকে ক্যাপসিকাম বলি। আমাদের উত্তর পূর্বাঞ্চলে এটিকে সিমলা মির্চ বলে। কেন জানেন? ইউরোপ থেকে যখন ভারতে আসে, ব্রিটিশরা নিয়ে আসেন, তখন সিমলা অঞ্চলে, সিমলাতে প্রথম এর বীজ বপন করেন এবং চাষ করেন। সেই থেকে এটি উত্তর ভারতে সিমলা মির্চ নামে পরিচিত হয়ে আসছে। মেক্সিকোতে পিমিয়েন্টো বলে, জাপান, কোরিয়াতে পিলম্যান বলে এবং এছাড়া বহু জায়গায় বহু নামে পরিচিত হলেও এই যে ফল বা সবজিটি অত্যন্ত উপকারী আমাদের জন্য। এবং এটি একটি বেরি জাতীয় ফল। বেরি জাতীয় ফল নানা রকম খনিজ পদার্থ, ভিটামিনে ভরপুর হয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমন্বিত বলে এটি খেলে আমাদের কি কি উপকার হয় আপনারা শুনতে থাকুন। ক্যাপসিকামের সব থেকে বড় উপকারিতা হলো যে চোখের জন্য এটি অত্যন্ত ভালো। কারণ কি, এই যে এর মধ্যে বিটা ক্যারোটিন পরবর্তীকালে যেটা ভিটামিন A-তে রূপান্তরিত হয়, এই এবং এর মধ্যে যে ক্যারোটিনয়েডস রয়েছে, লুটেইন এবং জিজান্থিন নামে, এটি আমাদের চোখের বয়সকালে যে ম্যাকুলার ডিজেনারেশন হয় বা আমরা যেভাবে আজকাল ইউজ করি মোবাইল, কম্পিউটার ইত্যাদি,
তার যে ব্লু লাইট আমাদের চোখকে এফেক্ট করে ব্যাডলি, সেইটার জন্য কিন্তু এই ক্যাপসিকামের লুটেইন এবং জিজান্থিন অত্যন্ত বড় ভূমিকা পালন করে এটাকে প্রতিহত করার জন্য। তার মানে ক্যাপসিকাম যদি আমরা খাই, বিশেষ করে লাল ক্যাপসিকাম যদি খাই, তাহলে আমাদের চোখের স্বাস্থ্য ভালো থাকবে, চোখের সমস্যা হবে না হলেও দূরীভূত হবে। প্রিভেন্টস অ্যানিমিয়া, অ্যানিমিয়া প্রতিরোধ করে এবং শরীরে রক্ত সঞ্চালন খুব ভালো হয়। অক্সিজেনেটেড ব্লাড সারা দিয়ে সঞ্চালিত হয়। কেন? এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বেশ অনেকটা আয়রন আছে। আমরা জানি ভিটামিন সি না থাকলে আয়রন কিন্তু শরীরে অ্যাবজর্বড হবে না। এই যে এত ভিটামিন সি শরীরে আয়রনকে অ্যাবজর্ব করে, তার ফলে আমাদের লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে এবং লোহিত কণিকা থাকলে আমাদের শরীরে ব্লাডের মধ্যে যে অক্সিজেন যুক্ত হতে পারে এবং সেই অক্সিজেনেটেড ব্লাড সারা শরীরে প্রবাহিত হয়ে সঞ্চালিত হয়ে আমাদের শ্বাসকষ্টজনিত রোগ ইত্যাদি নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে। আমাদের অ্যাংজাইটি, উদ্বেগ, ভয়, প্যানিক অ্যাটাক এগুলো রোধ করতে সাহায্য করে এই বেল পেপার বা ক্যাপসিকাম। ভিটামিন B6, বি ভিটামিন মেনলি আমাদের নার্ভাস সিস্টেমকে ভালো রাখে এবং আমাদের যে মানসিক সমস্যাগুলো, এই যে অকারণ ভয়, উদ্বেগ এবং প্যানিক অ্যাটাক এগুলো প্রতিহত করতে সাহায্য করে। আমাদের ক্যান্সার ভালো রাখে। বেশ কতগুলো ক্যান্সার হয় না এই ক্যাপসিকাম যদি আমরা খেতে থাকি। কেন কি? এটি অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত, অ্যান্টি অক্সিডেন্ট এবং এর মধ্যে রয়েছে ক্যারোটিনয়েড লুটেইন, যেটা টমেটোর মধ্যে আছে, যেটা বিশেষ করে প্রস্টেট ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, ব্লাডারের ক্যান্সার ইত্যাদি ক্যান্সারগুলো দূর করতে সাহায্য করে। আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে। হোয়াইট ব্লাড সেলসগুলো তৈরি হয় এই ক্যাপসিকাম খেলে। হার্ট ভালো রাখে, সারা দেহে রক্ত সঞ্চালিত হলে তো হবে এবং এছাড়া আমাদের এই যে ভিটামিনগুলো আমাদের মাংসপেশিতে রক্ত সঞ্চালিত করে আমাদের মাংসপেশি ভালো রাখে। হার্ট মাসল থেকে শুরু করে যে কোনো রকম মাংসপেশি ভালো রাখতে সাহায্য করে বলে হার্টের যে রিদম সেটা ঠিক থাকে, সেটা ভালো থাকে, হার্ট ভালো রাখতে সাহায্য করে। আর আমাদের বোন হেলথ ভালো রাখে। এই যে শীতকাল আসছে, এইটি আমরা যদি খাই তাহলে আমাদের এই যে কোলাজেন তৈরিতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন কে আমাদের বোন মজবুত করতেও সাহায্য করে এবং অস্টিওপোরোসিস বা মেনোপজের পর বা বয়স হয়ে গেলে ছেলে মেয়েদের যে ব্রিটল হয়ে যায় হাড়গুলো, সেই অস্টিওপোরোসিস রোধে সাহায্য করে। ওয়েট লসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই ক্যাপসিকামের মধ্যে, পেট ভরা রাখতে সাহায্য করে, স্বাভাবিকভাবে আমাদের ওজন কমে। এর মধ্যে থাকা B6 প্রোটিন ভাঙতে, ফ্যাট ভাঙতে এবং গ্লুকোজ সিনথেসিসে বড় ভূমিকা পালন করে এবং আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এবার বলি, সব ক্যাপসিকামের সবগুলোর মধ্যে কি এর যে খাদ্য গুণ সমপরিমাণে বজায় থাকে? না, প্রত্যেকটাই উপকারী, কিন্তু লালটার মধ্যে সব থেকে বেশি রয়েছে খাদ্য গুণ। সবুজটার থেকে 30 গুণ বেশি ভিটামিন সি বেড়ে যায় এই লালটার মধ্যে এবং ভিটামিন এ বেড়ে যায় প্রায় 1.5 গুণ। এছাড়াও আরও অন্যান্য যে ক্যারোটিনয়েডসগুলো এবং খনিজ পদার্থগুলো কিন্তু বেড়ে যায় অনেকটা।
বিভিন্ন পর্যায়ে এই যে সবুজ থেকে লাল এই পর্যায়ে আসতে গেলে যত পাকতে থাকে এর খাদ্যগুণ কিন্তু বাড়তে থাকে। সেজন্য লালটা আমরা যদি সবই খাবো, লালটা আমরা বেশি পরিমাণ যদি খাই তাহলে কিন্তু উপকৃত হব। এবারে আমরা কি করে খাবো? আমরা তো জানি, আমরা তো নানা রকম খাদ্য জানি কি করে এটা প্রয়োগ করতে হয়, কিন্তু আমি বলবো এটি কাঁচা খেলে সব থেকে উপকার। কারণ আমরা জানি যে ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। তাহলে আমরা যদি এটিকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে কেটে সামান্য হালকা নুন আর গোলমরিচ ছড়িয়ে পাশে যদি ধনে পুদিনার একটা বা যে কোনো সসের মধ্যে ডুবিয়ে যদি খাই, বা স্যালাড তৈরি বানালাম, সেই স্যালাডে কাঁচা মিশ্রিত করে অন্যান্য ধনে পাতা কুচি, গোলমরিচ ইত্যাদিদের সঙ্গে খেতে খারাপও লাগবে না, এবং গাড়ির রোগীরা একটু কম খাবেন, কারণ গ্যাস হওয়ার প্রবণতা থাকে। তবে সিমলা মির্চ বলুন, ক্যাপসিকাম বলুন বা বেল পেপার বলুন, সারা বিশ্বে সমাদৃত, সারা বিশ্বের মানুষ এটি খেয়ে থাকে এবং এটি অত্যন্ত উৎকৃষ্ট ফল এবং সবজি, কাঁচা খেলেই সব থেকে ভালো। এই আমার যে তথ্য আমি আপনাদের দিলাম, তার আপনারা যদি এটি প্রয়োগ করেন, আমি আশা রাখছি আপনারা উপকৃত হবেন এবং খেয়ে উপকৃত হয়ে তারপর মতামত দিতে ভুলবেন না। আমি আপনাদের মতামতের অপেক্ষা রইলাম এবং অবশ্যই চাইবো আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার।